যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে। আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না। 2016 পর 2025 9 বছর পর সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধিতায় আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। যে নিয়োগ করা হচ্ছে, যে গেজেট পাবলিশ হয়েছে, সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হওয়ার গেজেট। এই আবহেই সোমবারই জোড়া কর্মসূচির ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। চাকরিহারা শিক্ষকদের একাংশ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে চলেছেন চাকরিহারাদের এক প্রতিনিধি দল। আমরা নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে বিধানসভার অভিমুখে যাত্রা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে তার রাজ্য সরকার এই চাকরি চুরি করেছে, সুতরাং তাকে এই দায় নিয়ে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা চিঠি নিয়ে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তাকে জানাবো যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নই, আমরা পরীক্ষা দেব না। চাকরি ফিরে পেতে সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে অনশন চালিয়ে যাচ্ছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। দাবিগুলো নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী দেখা করুন, কথা বলুন। আমরা চাই দাবিগুলো শুনুন, অনেক আলোচনার জায়গা আছে। শাস্তি তারা পাক যারা দোষী, আমরা নির্দোষ হয়ে শাস্তি কেন পাবো? চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের দাবি দাওয়া ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ তোষামতের জন্য। ব্লক ভোটের স্বার্থে তালিকা তৈরি হয়েছে, কোনো সার্ভে হয়নি, অবৈজ্ঞানিকভাবে হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিদের অধিকারকে কেড়ে নেওয়ার, তাদের বঞ্চিত করবার জন্য এবং মুষ্টিমেয় কিছু মানুষের ব্লক ভোটের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। এটা তো সর্বজন বিদিত। লড়াইটা সুপ্রিম কোর্টের, ফলে এখানে অনশন করে কি হবে? ফলে শরীরকে কেন কষ্ট দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন আনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাকি পরীক্ষার ব্যবস্থা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রিলিফ দিচ্ছেন। দেখুন, রাম বামের লোকেরা চাকরি খাওয়ার সময় আনন্দে নেচেছে, সবার চাকরি খেতে হবে, তারাই আবার গ্রুপ সি গ্রুপ ডিকে যাতে রিলিফ না দেওয়া যায় তারাই মামলা করছেন। ফলে আপনারা নিজেদের বন্ধু শত্রু বুঝুন। রবিবার অনশনের তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন আন্দোলনকারীরা। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।